মগো বরিশালকে দেখলে মনে হয় এগুলো সৌন্দর্যের খনি। মুই চ্যালেঞ্জ হইরে কইতে পারি মে ভাই মগো বরিশালের না সৌন্দর্য বাংলাদেশের আর অন্য কোন জেলায় নাই। মে ভাই এমন কোন সৌন্দর্য জিনিস নাই যেটা মগো বরিশাল নাই। এই ধরেন হারা বাংলাদেশের ভিতরে এক নম্বরে যে মসজিদটা আছে সেইটাই হইছে গুঠে মসজিদ। হ্যাঁ হইছে মগো বরিশালের মধ্যে। এই মসজিদটার দিক চাইলে কলজেটা বিজে ওড়ে। আহারে কত সুন্দর মসজিদ। এই মসজিদ দেখতে হলে বরিশালের গুঠতেই আওয়া লাগবে। হেরিকেন জ্বালাইয়া হারা বাংলাদেশ গড়লেও দ্বিতীয় আর একটা পাইবেন না। এই মসজিদ গো আবার অবস্থান করছে চাঙ্গুরা গ্রামে। মে ভাই এইটা কিন্তু কোনো সুদূর বুদুর কথা না, এটা 14 একর জমির উপর এই মসজিদটা বানাইছে। এই মসজিদ গো গুঠিয়া মসজিদ নামে পরিচিত হইলেও এই মসজিদ গো নাম কিন্তু বাইতুল আমান জামে মসজিদ। মে ভাই এই মসজিদ গো ভিতরে এক লগে 20,000 মানুষ নামাজ পড়তে পারে। যে দিক চাইবেন কলজেটা জুড়াই যাবে। ভিতর বলে এতিমখানাও আছে। দেশ বিদেশ দেয় মসজিদ যারা দেখতে হেগুলাকে গাড়ি পার্কিং এর জায়গাও আছে। মসজিদের উপরে এক মিনার আছে, হেগ গইছে 193 ফুট। এক মসজিদ লইয়া যদি এত কথা কই হেলে কইবে না এক মসজিদই আছে। মে ভাই বরিশালের সুন্দর জায়গাগুলা হারা দিন দেখাইলেও শেষ হইবে না। লোয়ান তাই মে ভাই একটু ঘুরে চাকার শেরে বাংলা জাদুঘর দেয়া। এই জাদুঘরও মগো বরিশালের বানরি পেরায় 27 একর জায়গার উপরে এই জাদুঘর গো বানাইছে। এই জাদুঘরে শেরে বাংলা ফজলুল হকের বিভিন্ন আসবাবপত্র হাজাই গুজাই থুই দিছে। এখন কইবে না মে ভাই শেরে বাংলা একে ফজলুল হক কেডা? এই লোকটা বাংলাদেশের এক আইনজীবী আনলে। ওদিকে আবার বঙ্গবন্ধু বেলস পার্কের কথা না কইলে তো চলেই না। এই পার্ক মুই যতবার দেখি অতবারই গর্ভবতী হয়ে যাই। মে ভাই গর্ভবতী হই মোরা এই কারণে যে মোরা বরিশাল জন্মগ্রহণ করছি। মগো বাড়ির খালদারে কেতন খোলা নদীর পারে এত বড় একটা খেলার মাঠ আছে। মে ভাই মগো এই মাঠের চারিকানায় চাইয়ে দেখবেন খালি সবুজ গাছপালায় ভরা। আর মে ভাই এই মাঠের কানায় বইনে ছাউনিও আছে। মাঠের কানায় বইয়া খেলা দেখবেন বাড়া মাছের নাহান চাইয়া। যারা কোতাকুতি আর দৌড়াদৌড়ি হয়ে কয় মর্নিং ওয়াক আর জগিং হেগুলা গিয়ে ওই মাঠটা স্বাধীন। মে ভাই এগুলো আর বেশি কিছু কইলাম না। মে ভাই মোরা আবার অন্য জেলার মানুষের না নিজে গোটল নিজেরা বেশি বাজাই না। তাই ছোট্ট হরে একটু কইয়ে যাই বিবির পুহুরের কথা। এই পুহুর গো জিন্নাত বিবি বানাইলে এখন সবাই বিবির পুহুর নামেই চেনে। বর্তমান সময় এই পুহুরের কানায় সন্ধ্যার পর বিভিন্ন রকমের খাওয়ান পাওয়া যায়। যারা বাইরের খাওয়ান খাইতে পছন্দ করেন এই জায়গায় খাইবেন, ভালো না লাগলে মুই টাকা ফেরত দিমু। মে ভাই মুই এখন চলে আইছি মিয়াবাড়ি জামে মসজিদে। এই মিয়াবাড়ি জামে মসজিদ বরিশালের সবচাইতে পুরান জামে মসজিদ। মোর এই মসজিদ গো দেখলেই মনে হয় বরিশালের কোন সময় খয়রাতি আনলে না। কয়েক যুগ আগে মসজিদ বানাইছে, হ্যাঁ লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া। মগো দাদু বাড়ির দ্বারে গল্প শুনতাম বরিশাল বইয়ে যে আলু ভর্তার ডাইল দিয়ে ভাত খায় হেও জমিদারের পোলা। বরিশালে আলু ভর্তার ডাইলের স্বাদ জমিদার গো খাওয়ানোর চাইতেও সেরা। কয়েক যুগ আগে বরিশালেরা মসজিদ বানাই থুয়ে গেছে, হ্যাঁ বর্তমান সময় বাইতুল মুকাররমের চাইতে সেরা। ওদিকে আবার বরিশালের আটঘর কুরিয়ানা বিমরুলি লাগছে পেয়ারার মেলা। দেশ বিদেশ দিয়ে মানু আইয়ে ঠিলে গাদাইয়ে পেয়ারা খাইয়ে যায়। কোন সময় কোন মানের দেখ দিয়ে বরিশালেরা রাহে না 5টা টাহা। কারণ বরিশালে মানের শরীরের চাইতেও বড় থাকে হেগো মন্ডা। মে ভাই বরিশালেরা অতিথি আপ্যায়নে কোন সময় করে না অবহেলা। বরিশালেরা নিজে না খাইয়া অন্যের খাওয়াইলে বেশি খুশি হয়। হগল জেলার বেবাক মানুষকে দাওয়াত দিলাম বরিশালাইয়ে বেড়াই যাইবেন। পেয়ারার সিজনে আটঘর কুরিয়ানা গড়তে আইয়ে নামনে গোদারে অনেক ভালো লাগবে। কোতার নোয়া খাইলে কোতার বরিশালে সব বেদাবেদ বললে মোর ভিডিওটা দিয়ে শেয়ার করিয়া। আর মগু বরিশাল রামনের দ্বারে কেমন লাগে হ্যাঁ জানাইতে ভুললেন না। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাইতে পেজটা ফলো হইলে লগেই থাকেন।